ওম শান্তি। 8ই জানুয়ারি 2025 প্রাতঃমূল্যি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা বাবা শ্রীমৎ তোমাদের 21 বংশ সুখ প্রদান করে। এমন অনুপম মত বাবা ব্যতীত কেউ দিতে পারে না। তোমরা শ্রীমৎ অনুযায়ী চলতে থাকো। প্রশ্ন: নিজেকে রাজ তিলক দেওয়ার জন্য সহজ পুরুষার্থ কি? উত্তর 1, নিজেকে রাজ তিলক দেওয়ার জন্যই বাবার দেওয়া শিক্ষা অনুযায়ী ভালোভাবে চলো, এতে আশীর্বাদ বা কৃপা করার কথা নেই। 2, ফলো ফাদার করো, তা অন্যকে দেখাবে না, অন্যকে দেখবে না, মনমনা ভাবো, এর দ্বারা নিজেই নিজেকে তিলক দেওয়া হয়। পড়াশোনা স্মরণের যাত্রা দ্বারাই তোমরা বেগার থেকে প্রিন্স হও। গীত: ওম নমঃ শিবায়। ওম শান্তি। যখন বাবার দাদা ওম শান্তি বলেন তো তারা 2 বারতা বলতে পারেন, কারণ দুজনে একত্রে আছেন। একজন হলেন অব্যক্ত, দ্বিতীয়জন হলেন ব্যক্ত, দুজনে একত্রে আছেন। দুজনের আওয়াজ একত্রে শোনা যায়, আলাদা আলাদাও হতে পারে। এ হলো এক ওয়ান্ডার। দুনিয়ায় এই কথা কেউ জানে না যে পরমপিতা পরমাত্মা এনার দেহে বসে জ্ঞান প্রদান করেন। এই কথাটি কোথাও লেখা নেই। বাবা কল্পপূর্বেও বলেছেন, এখনো বলছেন যে আমি সাধারণ দেহে অনেক জন্মের শেষ জন্মে এনার মধ্যে প্রবেশ করি, এনার আধার নিয়ে থাকি। গীতায় এমন কিছু শ্লোক আছে যা প্রকৃত সত্য, তবে প্রকৃত সত্য হলো আমি এনার অনেক জন্মের শেষে প্রবেশ করি, যখন ইনি বানপ্রস্থে থাকেন। এনার উদ্দেশ্যে এই কথাটি সঠিক। সর্বপ্রথম সত্যযুগে জন্ম এনারই হয়, তারপরে লাস্টে বানপ্রস্থ অবস্থায় থাকেন, যার মধ্যে বাবা প্রবেশ করেন। অতএব এনার জন্যই বলা হয়, আমি জানি না যে আমি কতবার পুনর্জন্ম নিয়েছি। শাস্ত্রে 84 লক্ষবার পুনর্জন্ম লিখে দিয়েছে। এইসব হলো ভক্তি মার্গ। একে বলা হয় ভক্তি কাল্ট। জ্ঞান কাণ্ড আলাদা, ভক্তি কাণ্ড আলাদা। ভক্তি করতে করতে নিচে নেমে এসেছে। এই জ্ঞান তো একবারই প্রাপ্ত হয়। বাবা কেবল একবার সর্বজনের সদ্গতি করতে আসেন। বাবা এসে সকলের একবারই প্রারব্ধ নির্মাণ করেন ভবিষ্যতের জন্য। তোমরা পড়াশোনা করছো ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। বাবা আসেন নতুন রাজধানী স্থাপন করার জন্য, তাই একেই রাজযোগ বলা হয়। এর গুরুত্ব অনেক। তারা চায় কেউ ভারতের প্রাচীন রাজযোগের শিক্ষা প্রদান করুক, কিন্তু আজকাল সন্ন্যাসীরা বিদেশে গিয়ে বলে যে আমরা প্রাচীন রাজযোগ শেখাতে এসেছি। তখন তারাও শিখতে রাজি হয়, কারণ তারা ভাবে যোগের দ্বারা স্বর্গ স্থাপন হয়েছিল। বাবা বোঝান যোগ বলের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও। স্বর্গ স্থাপনা করেন বাবা। কিভাবে করেন সে কথা জানা নেই। এই রাজযোগের শিক্ষা একমাত্র আত্মাদের পিতা প্রদান করেন। দেহধারী মানুষ শেখাতে পারে না। আজকাল অ্যাডাল্ট্রেশন, করাপশন তো অনেক আছে, তাই না? তাই বাবা বলেন আমি পতিতদের পবিত্র করি। তাহলে যে পতিতে পরিণত করে সেও আছে নিশ্চয়ই। এখন তোমরা নির্ণয় করো যথাযথভাবে এমনই আছে কিনা। আমি এসেই সকল বেদ, শাস্ত্র ইত্যাদি সার তত্ত্ব বুঝিয়ে বলি। জ্ঞানের দ্বারা তোমরা 21 জন্মের সুখ প্রাপ্ত করো। মুক্তি মার্গে হলো অল্পকালের ক্ষণিকের সুখ। এই সুখ 21 বংশের সুখ, যা বাবা স্বয়ং প্রদান করেন। বাবা তোমাদের সদ্গতির জন্য যে শ্রীমত প্রদান করেন তা হলো সবচেয়ে অনুপম। ইনি শিব বাবা সকলের মন জয় করেন। যেমন এই জড় দিলবাড়া মন্দির আছে, এটি হলো চৈতন্য দিলবালা মন্দির। তোমাদের অ্যাক্টিভিটিগুলির অ্যাকুরেট চিত্রই বানানো হয়েছে। এই সময় তোমাদের অ্যাক্টিভিটি চলছে। দিলবালা বাবাকে পেয়েছ, সকলের সদ্গতি করেন যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন। কত উঁচু থেকে উঁচুতে তার স্থান, এমন গায়ন আছে। উঁচু থেকে উঁচুতে হলো ভগবান শিবের মহিমা। যদিও চিত্রগুলোতে শঙ্কর ইত্যাদির সম্মুখে শিবের চিত্র দেখানো হয়েছে, বাস্তবে দেবতাদের সামনে শিবের চিত্র রাখা নিষেধ। দেবতারা ভক্তি করেন না। ভক্তি না তো দেবতারা করেন, না সন্ন্যাসীরা করতে পারেন। তারা হলো ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী। যেমন এই আকাশ তত্ত্ব আছে, তেমন এই ব্রহ্মতত্ত্ব আছে। তারা তো বাবাকে স্মরণ করেন না। তারা এই মহামন্ত্রটিও প্রাপ্ত করেন না। এই মহামন্ত্র কেবল বাবা এসে সঙ্গম যুগে প্রদান করেন। সকলের সদ্গতিদাতা বাবা একবারই এসে মনমনা ভাবের মন্ত্র দেন। বাবা বলেন, বাচ্চারা দেহ সহ দেহের সর্বধর্ম ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা নিশ্চয় করে আমি পিতা আমাকে স্মরণ করো। কত সহজ করে বোঝান। রাবণ রাজ্যের কারণে তোমরা সবাই দেহ অভিমানী হয়েছ, এখন বাবা তোমাদের আত্মাভিমানী করছেন।
নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা আমাকে স্মরণ করতে থাকো, তাহলে আত্মার ভিতরে যে খাত পড়েছে সেসব বেরিয়ে যাবে। শত প্রধান থেকে শততে এলে আত্মার গুণ বা কলা তো কম হয়। সোনার যেমন ক্যারেট হয়। এখন তো কলিযুগের শেষ সময় সোনা দেখাও যায় না। সত্যযুগে সোনার মহল থাকে, রাত দিনের পার্থক্য আছে। তার নামই হলো স্বর্ণযুগের দুনিয়া, যেখানে ইট পাথরের কাজ হয় না, বাড়ি ইত্যাদি তৈরি হয়, তো তাতেও সোনার রূপো ছাড়া অন্য কিছু থাকে না। সেখানে সায়েন্সের অনেক সুখ থাকে, এইসবও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এই সময়ে সায়েন্স হলো অহংকারী, সত্যযুগে অহংকারী বলা হবে না। সেখানে সায়েন্সের দ্বারা তোমরা সুখ প্রাপ্ত করো, এখানে হলো অল্পকালের সুখ, তারপরে এর দ্বারাই ভয়ঙ্কর দুঃখ প্রাপ্ত হয়। বোমা ইত্যাদি সবই বিনাশের জন্যই তৈরি করতে থাকে। বোমা তৈরি করতে অন্যদের বারণ করে, নিজেরা তৈরি করতে থাকে। তারা জানে বোমার দ্বারা আমাদেরই মৃত্যু হবে, তা সত্ত্বেও বানাতে থাকে, অর্থাৎ বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তাই না? এই সবই ড্রামাতে নির্ধারিত রয়েছে, না তৈরি করে থাকতে পারবে না। মানুষ বোঝে এই বোমার দ্বারা আমাদের মৃত্যু হবে, তবু কে ভিতর থেকে প্রেরণা দিয়েছে করছে তা জানা নেই। আমরা না বানিয়ে থাকতে পারি না, বানাতেই হয়। বিনাশও ড্রামাতে নির্দিষ্ট আছে। যতই কেউ শান্তি পুরস্কার দিক, কিন্তু শান্তি স্থাপন করেন একমাত্র বাবা। শান্তির সাগর বাবাই শান্তির সুখ পবিত্রতার উত্তরাধিকার প্রদান করেন। সত্য যুগে আছে অসীম জগতের সম্পত্তি, সেখানে তো দুধের নদী বয়ে যায়। বিষ্ণুকে ক্ষীরসাগরে দেখানো হয়, এইভাবে তুলনা করা হয়, কোথায় সেই ক্ষীরের সাগর, কোথায় এই বিষয় সাগর। ভুক্তি মার্গে যদি পুকুর ইত্যাদি বানিয়ে তার উপরে পাথর রেখে সেই পাথরে বিষ্ণুকে শয়ন করানো হয়। ভক্তিতে অনেক খরচ করা হয়, কত সময় নষ্ট, টাকা নষ্ট করে। দেবীদের মূর্তি কত খরচ করে, তৈরি করে, সমুদ্রে ভাসান দেয়, তো টাকা নষ্ট হয়। এ হলো পুতুল পূজা। এদের কারোর অকুপেশনের কথা কারোরই জানা নেই। এখন তোমরা কারো মন্দিরে যাও তো প্রত্যেকের অকুপেশন জানো। বাচ্চাদের কোনো নিষেধ নেই কোথাও যাওয়ার। বাচ্চারা তোমরা আগে বোধহীন হয়ে যেতে, আর এখন সেন্সিবল হয়ে যাও। তোমরা বলবে আমরা এনার 84 জন্মের কথা জানি, ভারতবাসীদের কৃষ্ণ জন্মের কথাও জানা নেই। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে। নলেজ হলো সোর্স অফ ইনকাম। বেদ, শাস্ত্র ইত্যাদিতে কোনো এম অবজেক্ট নেই। স্কুলে সর্বদা এম অবজেক্ট থাকে। এই পড়াশোনার দ্বারা তোমরা খুবই বিত্তবান হও। জ্ঞানের দ্বারা হয় সদ্গতি। এই জ্ঞানের দ্বারা তোমরা সম্পত্তিবান হও। তোমরা কোনো মন্দিরে গিয়ে চট করে বুঝবে এটি কার স্মরণিক মূর্তি। যেমন দিলবাড়া মন্দির রয়েছে, ওটা হলো জড়, এ হলো চৈতন্য। হুবহু এখানে বৃক্ষে যেমন দেখানো হয়েছে তেমনই মন্দির তৈরি আছে। নিচে তপস্যারত, আর উপরে ছাদের সম্পূর্ণ স্বর্গের চিত্র। অনেক খরচ করেই বানানো হয়েছে। এখানে তো কিছু নেই। ভারত প্রথমে 100% সলভেন্ট পবিত্র ছিল, এখন ভারত 100% ইনসলভেন্ট পতিত হয়েছে, কারণ এখানে সব বিকারের দ্বারা জন্ম নেয়। সেখানে নোংরা বা আবর্জনা নেই। গরুর পুরাণে কিছু গালগল্প কথা এই জন্য লেখা আছে, যাতে মানুষ কিছুটা শোধরায়। কিন্তু ড্রামাতে মানুষের সঠিক হওয়ার কথা নেই। এখন ঈশ্বরীয় স্থাপনা হচ্ছে, ঈশ্বর স্বর্গের স্থাপনা করবেন, তাই না? তাকে হেভেনলি গডফাদার বলা হয়। বাবা বুঝিয়েছেন যে ওই লোক লস্কররা যে লড়াই করে তা তারা সব কিছু করে রাজা রানীর জন্য। এখানে তোমরা মায়ার উপরে বিজয় লাভ করো নিজের জন্য। যত করবে তত পাবে। তোমাদের প্রত্যেককে নিজের তন মন ধন ভারতকে স্বর্গে পরিণত করতে খরচ করতে হয়। যত করবে ততই উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে। এখানে থাকার তো কিছু নয়। এখনকার জন্যেই গায়ন আছে, কারো সব যাবে ধুলোয় মিশে, কারোরটা রাজা খাবে। এখন বাবা এসেছেন তোমাদের রাজ্য ভাগ্য প্রদান করতে। বলা হয় এখন তন মন ধন সব এতেই লাগিয়ে দাও। ব্রহ্মা বাবা সব কিছু সমর্পণ করেছিলেন, তাই না? ওনাকে বলাই হয় মহাদানী। বিনাশী ধনের দান করে, তেমনি অবিনাশী ধনেরও দান করতে হয়। যে যত দান করবে। বিখ্যাত দানবীরদের বলা হয় অমুক ব্যক্তি বিশাল বড় ফিলান্থ্রপিস্ট, মানে লোকহিতৈষী বা মহাদানী। সুনাম তো হয়। তারা ইনডাইরেক্টলি ঈশ্বরের উদ্দেশ্যে দান করে, রাজত্ব স্থাপন হয় না। এখন তো রাজত্ব স্থাপন হয়, তাই সম্পূর্ণ মহাদানী হতে হবে। ভক্তি মার্গে তো গানও করা হয় আমরা সমর্পণ করব, এতে কিছু খরচ হয় না। গভর্নমেন্টের কত খরচ হয়। এখানে তোমরা যা কিছু করো সব নিজের জন্য। তারপরে আটের মালা এসো,
100 ওয়াটের বা 16,100 ওয়াটের মালায় পাস উইথ অনার হতে হবে। এমন যোগ বলো জমা করো যাতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়, তখন কোনো দণ্ডভোগ থাকবে না। তোমরা সবাই হলে যোদ্ধা। তোমাদের যুদ্ধ হলো রাবণের সঙ্গে, মানুষের সঙ্গে নয়। ফেল করার কারণে 16 থেকে 2 কলা কম হয়ে গেছে। ত্রেতা যুগকে 2 কলা কম সেমি স্বর্গ বলা হবে। পুরুষার্থ তো করা উচিত, তাই না? বাবাকে পুরোপুরি ফলো করার। এতে মন বুদ্ধির দ্বারা সমর্পিত হতে হয়। বাবাই সব কিছুই তোমার। বাবা বলবেন সার্ভিসে লাগাও, আমি তোমাদের যে মত প্রদান করি সেই কাজ করো। ইউনিভার্সিটি খোলো, সেন্টার খোলো, অনেকের কল্যাণ হয়ে যাবে। শুধু এই মেসেজ দিতে হবে, বাবাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। মেসেঞ্জার, পয়গম্বর বাচ্চারা তোমাদেরকেই বলা হয়। সবাইকে মেসেজ দাও যে বাবা ব্রহ্মা দ্বারা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, জীবন মুক্তি প্রাপ্ত হবে। এখন হলো জীবন বন্ধ, তারপরে জীবন মুক্ত হবে। বাবা বলেন আমি ভারতেই আসি। রচিত এই ড্রামা হলো অনাদি। কবে তৈরি হয়েছে, কবে শেষ হবে, সেই প্রশ্ন উঠতে পারে না। এই ড্রামা তো অনাদি চলতে থাকে। আত্মা এক সূক্ষ্ম বিন্দু স্বরূপ, তাতে এই অবিনাশী পাঠ নিহিত রয়েছে। এ হলো কত গুহ্য কথা। স্টাররূপী ক্ষুদ্র বিন্দু স্বরূপ। মায়েরা এখানে কপালে বিন্দে বা তিলক করে। এখন তোমরা বাচ্চারা পুরুষার্থ দ্বারা নিজেই নিজেকে রাজ তিলক প্রদান করছো। তোমরা বাবার শিক্ষা অনুযায়ী ভালোভাবে চললে তোমরা নিজেদেরকে রাজ তিলক প্রদান করো। এমন নয় এতে আশীর্বাদ বা কৃপা প্রাপ্ত হবে। তোমরাই নিজেদেরকে রাজ তিলক প্রদান করো। প্রকৃত রূপে এ হলো রাজ তিলক। ফলো ফাদার করার পুরুষার্থ করতে হবে, অন্যদের দেখবে না। এই হলো মন্মনা ভব, যার দ্বারা নিজেকে আপনা থেকেই তিলক দেওয়া হয়, বাবা দেন না। এই হলো রাজ্য। তোমরা বেগার টু প্রিন্স হও, সুতরাং কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত। তারপরে ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে। এইসবই তো বুঝবার কথা। পড়াশোনা দ্বারা উপার্জন হয়, যত যোগ করবে তত ধারণা হবে। যোগেই হলো পরিশ্রম। তাই ভারতে রাজযোগের গায়ন রয়েছে। বাকি গঙ্গা স্নান করতে করতে তো আয়ু শেষ হলেও পবিত্র হতে পারবে না। ভক্তি মার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবদের দান করা হয়। এখানে যদিও স্বয়ং ঈশ্বর এসে গরিবদেরকে বিশ্বের বাদশাহী প্রদান করেন, তিনি তো দীননাথ, তাই না? ভারত যে 100% সলভেন্ট ছিল, সেই সময় ভারত 100% ইনসলভেন্ট হয়ে গেছে। দান সর্বদা গরিবদের করা হয়। বাবা খুব উচ্চ স্থান প্রদান করেন, এমন বাবাকে অপশব্দ বলে। বাবা বলেন এমন ভাবে যখন গ্লানি করে তখন আমাকে আসতে হয়। এও ড্রামাতেই নির্ধারিত। ইনি হলেন বাবা এবং টিচার। শিখ ধর্মের লোকেরা বলে সদ্গুরু আকাল, যদিও ভক্তিমার্গে গুরু তো অনেক আছে। কালের তখ্ত কেবল এটাই প্রাপ্ত হয়। তিনি তোমাদের অর্থাৎ বাচ্চাদের তখ্ত ইউজ করেন, বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে সকলের কল্যাণ করি। এই সময় এনার হলো এই পাঠ, এসব হলো বুঝবার মতো কথা, নতুন কেউ বুঝবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. অবিনাশী জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। যেমন ব্রহ্মা বাবা নিজের সব কিছু এতে দান করেছিলেন, তেমন করেই ফলফাদার করে রাজত্বে উঁচু পদ নিতে হবে। 2. সাজা ভোগ করার থেকে বাঁচার জন্য এমন যোগবল জমা করতে হবে যাতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। পাস উইথ অনার হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, অন্যকে দেখবে না। বরদান: কড়া নিয়ম আর দৃঢ় সংকল্প দ্বারা আলস্যতাকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান অথক অর্থাৎ অক্লান্ত ভব। ব্রহ্মা বাবার সমান অথক হওয়ার জন্য আলস্যতাকে সমাপ্ত করো। এর জন্য কোনো কড়া নিয়ম বানাও, দৃঢ় সংকল্প করো। অ্যাটেনশন রূপী চৌকিদার সদা এলার্ট থাকলে আলস্যতা সমাপ্ত হয়ে যাবে। প্রথমে স্বয়ের উপর পরিশ্রম করো, তারপর সেবাতে, তবেই ধরিত্রী পরিবর্তন হবে। এখন কেবল করে নেব, হয়ে যাবে, এই আরামের সংকল্পে ডানলপকে ছাড়ো। করতেই হবে, এই স্লোগান বুদ্ধিতে স্মরণ থাকলে পরিবর্তন হয়ে যাবে। স্লোগান: সমর্থ কথার লক্ষণ হলো যে কথাতে আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। যত যত সময় নিকটে আসতে থাকবে ততই ব্যর্থ সংকল্পে বৃদ্ধি পাবে।
কেননা এগুলি চিরতরে সমাপ্ত হওয়ার জন্য বাইরে বেরিয়ে আসবে। তাদের কাজ হলো আসা, তোমাদের কাজ হলো উড়ান্ত গলার দ্বারা সকাশ দ্বারা পরিবর্তন করা। ঘাবড়ে যাবে না, ব্যর্থ সংকল্পের শেক যেন না অনুভূত হয়। ওম শান্তি।